ক্রিকেটের মাঠে যদি আপনার দলের হয়ে ব্যাটিং ওপেন করতে নামে সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহবাগ, আর ড্রেসিং রুমে যদি বসে থাকে বিরাট কোহলি, তাহলে আপনার চিন্তা তো কমে যাবেই, বিপক্ষ দলের চিন্তা বাড়বে। ঠিক যেমন এই মুহূর্তে আন্তর্জাতিক দুনিয়ার যে রঙ্গমঞ্চ, সেখানে ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নামেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ক্রাইসিস ম্যান ভারতবর্ষের ফ্যান্টম অজিত দোভাল, আর ড্রেসিং রুমে বসে থাকেন ভারতের আন্তর্জাতিক দুনিয়ার বিরাট কোহলি, নরেন্দ্র মোদী। আর এই তিনজন যদি থাকে, তাহলে আপনারা জানবেন যে কোনো অসম্ভবকে সম্ভব করা এবং তুড়ি বাজিয়ে সেই সমস্ত সমস্যার সমাধান করা একেবারে জলবাত তারলাম, সোজা কাজ। না হলে ভাবতে পারেন, একটি দেশে বিদেশে গুপ্তচর বৃত্তির অভিযোগে এই ভারতের প্রাক্তন ৮ জন নৌসেনা কর্তার ফাঁসির সাজা হলো, সেখান থেকে তারা ১ বছরের মধ্যে হাসতে হাসতে ভারতবর্ষে ফিরে এলো। এই অসাধ্য সাধন একমাত্র করতে পারেন অজিত দোভাল এবং এস জয়শঙ্কর, আর মাঠের বাইরে যে খেলাটা খেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার জন্য ভারতবর্ষ এই অসাধ্য সাধন করলো। প্রাক্তন ৮ সেনাকর্তা যাদিকে কাতারে বন্দি করে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফাঁসির সাজা হয়েছিল, তারা আজ ড্যাং ড্যাং করে ভারতে ফিরলেন। আর যখন তাদের ফাঁসির সাজা হয়েছিল, তখন আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় বিপ্লবীকে দেখেছিলেন। কি করছে মোদী সরকার, ৮ প্রাক্তন সেনাকর্তার মৃত্যুদণ্ড হয়ে গেল, সেই 52 ইঞ্চির ছাতি কোথায় গেল, বিভিন্ন প্রশ্ন উঠেছিল। আর আজকে সোশ্যাল মিডিয়ায় আপনারা একটা পোস্টও দেখতে পাবেন না যে এই ৮ সেনাকর্তার মধ্যে ৭ জন এই মুহূর্তে ভারতবর্ষে নিজেদের বাড়িতে পরিবারের কাছে আনন্দ করছে। আর কি হলো সবটা দেখাবো, শোনাবো। ভারতবর্ষের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভারতবর্ষে আমরা তারুণ্যের জয়গান গাই, আর দুজন ব্যক্তি যাদের হাতে এই মুহূর্তে ভারতের বিদেশ দপ্তরের দায়িত্ব রয়েছে, অফিসিয়ালি তাদের একজনের জন্ম হচ্ছে ২০ জানুয়ারি ১৯৪৫, মানে তার বয়স হচ্ছে ৭৯ বছর। আরেকজনের বয়স হচ্ছে 9 জানুয়ারি ১৯৫৫, মানে যার বয়স হচ্ছে ৬৯ বছর। এই ৭৯ বছর এবং ৬৯ বছরের দুই বুড়োর হাতে, এই বয়সে বুড়ো ছাড়া কি বলবো বলুন, দুই বুড়োর হাতে ভারতবর্ষের বিদেশ দপ্তর এবং নিরাপত্তার দায়িত্ব। আর সেই বুড়ো ৭৯ বছর বয়সে যে কোনো ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক যদি বেঁচে থাকেন, তাহলে চেয়ারে বসে নাতি নাতনিদের নিয়ে খেলা করা ছাড়া যার কোনো কাজ থাকবে না, সেই বয়সে এসে একজন ব্যক্তি এখনো এই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ৭৯ বছরের তরুণ অজিত দোভালের কথাই বলছি, যার এই মুহূর্তে কোনো বিকল্প ভারতের হাতে নেই। সেই ক্রাইসিস ম্যান অজিত দোভাল আবার একবার অসাধ্য সাধন করেছেন। তিনি যেমন পাকিস্তানে অসাধ্য সাধন করে এসেছেন, অমৃতসরের স্বর্ণমন্দিরে অসাধ্য সাধন করেছেন, এই পৃথিবীর কোনায় কোনায় কি পরিমাণ অসাধ্য সাধন করেছেন যেটা যারা জানে তারা জানে। তিনি আবার একটা কঠিন কাজ একেবারে তুড়ি মেরে সমস্যার সমাধান করে দিলেন। ওই যে প্রথমেই বলেছিলাম না, ব্যাটিং এ ওপেন করতে নেমেছে এস জয়শঙ্কর এবং অজিত দোভাল। নরেন্দ্র মোদী এই কাতারে ৮ প্রাক্তন সেনাকর্তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আপনারা সবাই জানেন। ২০২২-এর আগস্ট মাসে ভারতীয় নৌসেনার প্রাক্তন ৮ জন সেনাকর্তা, তাদেরকে কাতারের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে। এদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন নভতেজ সিং, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, ক্যাপ্টেন কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পুকা পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ। এরা সকলে একটি বেসরকারি সংস্থায় কাতারে চাকরি করতেন, যে সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। এদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছিল, কাতারের গোয়েন্দা বিভাগ এদিকে গ্রেপ্তার করেছিল। অক্টোবর ২০২২-এ এই ৮ জনকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। গোটা ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের রাজ্যে সেকু বাকুরা হইচই শুরু করেছিল। ৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। প্রাক্তন সেনাকর্তা, কি করছে মোদী সরকার, ৫৬ ইঞ্চির ছাতি কোথায় গেল, বিভিন্ন প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। আজকে তারা কোথায়? এই মুহূর্তে আজকে সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যাতে বলা হয়েছে
কাতারে সংস্থায় কর্মরত ওই 8জন প্রাক্তন নৌসেনা কর্তার তো ফাঁসি আগেই রদ করা হয়েছিল, এবার তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। এবং আজকে সকালে আমরা দেখলাম সেই 8জন সেনাকর্তার মধ্যে 7জন ভারতে ফিরেছেন। চলুন দেখে নিই সেই অভূতপূর্ব দৃশ্য আরো একবার। 2022-এর অক্টোবরে এই প্রাক্তন 8 সেনাকর্তার ফাঁসির সাজা হওয়ার পর আমরা দেখলাম মাঠে নেমেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রথমেই বিদেশ দপ্তরের মন্ত্রী এস জয়শঙ্করকে মাঠে নামিয়ে দিয়েছিলেন, তারপরেই মাঠে নামিয়েছিলেন অজিত দোভাল, তার ক্রাইসিস ম্যান। এই দুজনকে মাঠে নামানোর সঙ্গে সঙ্গে তিনি নিজেও ড্রেসিং রুম থেকে কন্ট্রোল করতে শুরু করলেন। আমরা দেখলাম ডিসেম্বরের দুবাইয়ে জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম হামাদ আল থানির সঙ্গে আলোচনার টেবিলে বসলেন। তারপর আমরা দেখলাম এস জয়শঙ্কর এবং অজিত দোভাল বারবার কাতারে যেতে শুরু করলেন এবং কাতারের যে প্রশাসন তাদের সঙ্গে কথা বলা শুরু করলো। এবং তারপরেই আমরা দেখলাম কয়েক মাসের মধ্যে এই যে ফাঁসির আদেশ হয়েছিল সেটা স্থগিতাদেশ হয়ে গিয়েছিল। কিন্তু এত তাড়াতাড়ি তারা যে কাতার প্রশাসনের কাছ থেকে মুক্তি পেয়ে ভারতবর্ষে ফিরতে পারবে সেটা এই ভারতবর্ষের কোনো মানুষ আশা করেনি। যে যাদের ফাঁসির সাজা হয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে, তারা এত তাড়াতাড়ি ভারতের মাটিতে এসে পরিবারের সঙ্গে খেলা করবে। সেনাকর্তারা বাড়ি ফেরার পর যেটুকু আমাদের কাছে খবর এসছে, এই যে প্রথমেই বললাম ফাঁসির সাজা হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিজে নামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী তার দুই প্রধান অস্ত্র এস জয়শঙ্কর এবং অজিত দোভালকে। অজিত দোভাল তার সিক্রেট ওয়েপন, তিনি বারবার কাতারের সিক্রেট সার্ভিস এবং বিভিন্ন বিষয়ে কাতার প্রশাসনের সঙ্গে কথা বলছিলেন, অন্যদিকে আলোচনা চালাচ্ছিলেন জয়শঙ্কর। এবং তারপরই আমরা দেখলাম যে এদের ফাঁসির সাজা রদ হয়ে গেল এবং আজকে তারা ভারতবর্ষে ফিরে এলো এবং ভারতে ফিরে তারা নরেন্দ্র মোদী সরকারকেই ধন্যবাদ জানাচ্ছেন। 1.5 বছর আগে যাদের গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল, 1.5 বছরের মধ্যেই তারা এই ভারতবর্ষে নিজেদের পরিবারের সঙ্গে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন। অসম্ভবকে সম্ভব করার আরেক নাম অজিত দোভাল। এবার আবার তাকে সঙ্গ দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ড্রেসিং রুমে বসে গোটা ব্যাপারটা যিনি পরিচালনা করলেন তার নাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন ফাঁসির আদেশ হয়েছিল তখন আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক বিপ্লবীকে দেখেছিলেন এর বিরুদ্ধে কথা বলতে, ভারতের বিরুদ্ধে কথা বলতে। আর যেদিন ফাঁসির আদেশ বন্ধ হয়ে গেল সেদিনও আমরা কাউকে কোনো কথা বলতে দেখিনি। আর আজকে যখন সেই সেনাকর্তারা দেশের মাটিতে চলে এসে নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, একটা পোস্টও আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি না। সেনাকর্তারা যাদের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল ভারতের মাটিতে ফিরে এসে তারা কি বলছেন চলুন শুনে নিই। We have waited almost 18 months to be back in India. We're extremely grateful to the Honorable Prime Minister, Sri Narendra Modi ji. It certainly wouldn't have been possible without his personal intervention and that equation with the Emir of Qatar. I think we are grateful to the Government of India, the bottom of our heart, for the every effort that has been made, and this day wouldn't have been possible without it. Grateful indeed. Thank you so much. নরেন্দ্র মোদী সরকার না থাকলে আমরা বেঁচে দেশে ফিরতে পারতাম না। অকপট স্বীকারোক্তি প্রাক্তন নৌসেনা কর্তাদের। সোমবার ভোরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা দিয়ে এই প্রাক্তন সেনাকর্তারা প্রত্যেকেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং মোদী সরকারের প্রশংসাই করেছেন। যদিও তারা জানেন এর নেপথ্যে নায়ক নরেন্দ্র মোদী হলেও একেবারে সামনে থেকে ক্রিজে দাঁড়িয়ে খেলেছেন এস জয়শঙ্কর এবং ভারতের ক্রাইসিস ম্যান 79 বছরের কিশোর অজিত দোভাল। কি বলছেন সেনাকর্তারা চলুন আরেকবার দেখে নিই। Without the intervention of Prime Minister Modi, it wouldn't be. आज हम आपके सामने खड़े नहीं हो रहे होते अगर intervention नहीं होता at that level, highest level, and especially Government of India, उनके अथक प्रयास से कि वो consistently लगे रहे and we are there in front of you. Thank you. Same thing. সমালোচকরা আজকে কোথায়? কংগ্রেসের নেতারা আজকে কোথায়? বাম নেতারা আজকে কোথায়? বিরোধী আইএনডিআই এর জোটের নেতারা আজকে কোথায়? যারা কাতারে ভারতীয় 8 নৌসেনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর
সোশ্যাল মিডিয়ায় আনন্দে মেতেছিলেন, মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে এই দেশকে তুচ্ছ করেছিলেন, তারা আজকে কোথায়? তাদের তো এবার পোস্টগুলো করা উচিত না যে ভারতের জয়, ভারতের সরকারের জয়, কেন্দ্র সরকারের জয়। না, তারা সমালোচনা করে আপনাদের ভুল বুঝিয়ে তাদের কাজ শেষ করে ফেলেছে। কিন্তু আজকে ভারতবর্ষের আন্তর্জাতিক দুনিয়ায় এত বড় একটা কূটনৈতিক জয়, ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা ঘটনা, আজকে বিরোধী দলের কোন নেতা নেত্রীর একটাও পোস্ট নেই যে এটা ভারতের জয়, কেন্দ্রীয় সরকারের জয়। এই হচ্ছে বর্তমান ভারতবর্ষের অবস্থা। যখন ভারতবর্ষ, আমাদের দেশ বিপদে পড়ে, যখন কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন দেখবে সমালোচকরা লাফিয়ে পড়ে দেশের বিরুদ্ধে। মোদী সরকারের সমালোচনা করতে করতে কখন যে তারা গোটা পৃথিবীর কাছে নিজেদের দেশকে ছোট করে সেইটা খেয়ালও থাকে না। আর আজকে যখন ভারত গোটা পৃথিবীর সমস্ত দেশকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়, আজকে আর কারোর পাত্তা নেই। কিন্তু আমরা এই ধরনের ঘটনা, আমাদের দেশের সবচেয়ে উল্লেখযোগ্য জয়ের ঘটনা আপনাদের সামনে তো তুলে ধরবই, কারণ আমরা তো কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না। আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি। কি বলবেন আপনারা? সবটাই তো দেখলেন। একজন 69 বছরের বৃদ্ধ আর একজন 79 বছরের বৃদ্ধ, যদিও তাদেরকে বৃদ্ধ বলাটা যে কতটা অপরাধ, কতটা অন্যায়, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। যে কোনো তরুণ প্রজন্মের কাছে তারা এতটাই শিক্ষণীয় যে তারা প্রমাণ করে দিয়েছেন বয়স বলে কিছুই হয় না। যদি ধক থাকে তাহলে যে কোনো অসম্ভবকে যে সম্ভব করা যায়, সেটা যেমন দেখিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনটাই একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিয়েছেন এস জয়শঙ্কর এবং ভারতের ক্রাইসিস ম্যান অজিত দোভাল। কি বলবেন আপনারা? সবটাই তো দেখলেন, শুনলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার ভারতবর্ষের ইতিহাসের এই ধরনের বড় জয়ের খবর সবার আগে আপনাদের সামনে তুলে ধরব। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই ভারতবর্ষের প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।